প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, শেষ দিন যে হাসিটা তিনি দিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ শরীর নিয়ে হাসি দিয়ে বোঝায় দিলেন, জানে তোরা আমার হাসি কেড়ে নিতে পারিস না, এই হাসি একদিন বাংলার জমিনে কথা বলবে। ঠিক কিনা বলে? ওই দিন একটা ভূমিকম্প হচ্ছে। ওই দিন মাগরিবের পরে আমার বুক ব্যথা করতেছিল হঠাৎ করে। আমি চিন্তা করলাম, কিরে কিছু কি হারিয়ে ফেললাম নাকি? ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো যে কি ভূমিকম্প হলো কেন, ভিতরটা মোচড় মেরে উঠছে। আমি সাথে সাথে মোবাইল হাতে নিলাম, একটার পর একটা ফোন আসতেছে, আল্লামা হুজুর আল্লাহ। দৌড়ায় ছুটে গেলাম হসপিটালে গিয়ে দেখতে পারি, মনের ভিতরে চিন্তা আসলো যে ওনার বাসায় চলে যায়, ওইখানে মনে হয় পাবো। শেষবারের মতো একটা বার দেখতে পারতাম। ওইখান থেকে বাসায় চলে গেছি, সারা রাত বাসায় বসা, একটা মিনিট ঘুম নেই। ফজরের নামাজ পড়লাম 15 আগস্টে হুজুরের বাসার ঠিক পাশেই শহীদবাগ মসজিদ। নামাজের পরে সেখানের খতিব সাহেব এবং ইমাম সাহেব মাওলানা আব্দুল গফফার সাহেব, মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় আলেম, উনি ডাইরেক্ট বলতেছিলেন, আমি আমার ফজরের প্রিয় মুসল্লি হারায় ফেলছি। এত কষ্ট করে মাহফিল করে গিয়ে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে করতেন। তিনি বলতেছিলেন, পৃথিবী বড় একজন আলেমকে হারিয়ে ফেলেছে, বিনয়ী একজন আলেমকে হারিয়ে ফেলেছে, এমন একজন আলেম হারিয়ে ফেলেছে 100 বছরে তার ক্ষতিপূরণ আর আসবে কিনা আমরা জানি। যখন কথাগুলো বলতেছিল, ওনার চোখ দিয়ে পানি ঝরতেছিল, আর উনি বলতেছিলেন, আমার প্রিয় আল্লামা অনেকগুলো চিঠি লিখছে জেলখানা থেকে, অচিরেই সময়ের পরিবর্তন হবে, সব চিঠির কথাগুলো আপনাদেরকে খুলে খুলে জুমার মধ্যে বলবো। জোরে করে আল্লাহ। ওই হুজুর বলতেছিলেন। সেখান থেকে নামাজ পড়ে অপেক্ষা করলাম, বলছে যে না, লাশ এখানে আনবে। চলে গেলাম পিরোজপুরে, শুনলাম জানাজার নামাজ হবে জোহরের নামাজের পরে। অথচ গিয়ে দেখি পুলিশ বারবার বলতেছে গুলি চালাবো, দ্রুত নামাজ পড়ে। 2 বার করে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, তারপরেও কেউ জানাজার নামাজ পড়ে নাই। চিৎকার বেড়ে উঠছে, জানাজার নামাজ বন্ধ করে, জোহরের 1 মিনিট আগে জানাজার নামাজ পড়ব না, প্রয়োজনে 1000 জনের জীবন চলে যাবে, সময়ের আগে এখানে জানাজা হবে না। জোরে করে আল্লাহ। এই মাহফিল থেকে আপনাদেরকে বুঝাই দিতে চাই, পরীক্ষা আসবে, আমার নেতারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে, ঠিক কিনা বলে? জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনার জীবনে 16টা বছর চলে গেছে। এই যে লুৎফুজ্জামান বাবর সাহেবের 16 বছর চলে গেছে, উনার এখনকার সাক্ষাৎকার গুলা দেখেন, সব জায়গায় শুধু আল্লাহর কথা বলে। উনি একজন মাজলুম মানুষ। আমি বলবো, উনার জীবন থেকে 16 বছর যারা কেড়ে নিয়েছ, রাষ্ট্রপক্ষ এটার দায়ভার গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? এরকম যারা মাজলুম হয়েছে, মাজলুমদের দিকে তাকায় বলি, এইভাবে চিনবেন যারা মাজলুম হয়েছে, জালেমের কাছে মাথা নত করে নেই, তাদেরকে বলবো ন্যায় ইনসাফের পক্ষে ঐক্য গড়ে তুলুন, ঠিক কিনা বলে? শেষ 5 নম্বরে, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে জবান দিয়ে
কালেমা নসিব হবে। কালেমা পড়তে পড়তে যিনি কবুল করে নিবেন তিনি কে? যতজন আমার মাহফিলে আসছে জয় বাংলা বলে আমরা মরতে চাই না। আমরা কালেমা পড়তে 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 জবানে কালেমা এনে মরতে চাই। রাজি আছে? এই মাহফিলে যারা বসছে সবাই সামনে রেখে বলি, পৃথিবীতে শাসন আসবে 5টা। কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আসবে উম্মত হয়ে। কোন মসজিদে আসবে? এই মসজিদ অলরেডি সাদা রং দিয়ে এত সুন্দর কালার করা হচ্ছে। এই মসজিদের নাম আরবিতে মানারাতুল বায়দা। জোরে কোন কি নাম? আরেকটা নাম উমাবি মসজিদ। এই উমাবি মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবে 2 টুকরা কাপড় পরে। ইহরামের কাপড় কয় টুকরা? এরকম 2 টুকরা কাপড় পরে তিনি 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে আসবে। দাড়ি থেকে পানিগুলা টপ টপ করে পড়বে। নামাজের জন্য তিনি দাঁড়াবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। তিনি নামাজের জন্য দাঁড়ায় যাবেন। নামাজের সালাম ফিরায়া দেখবেন দাজ্জাল তার বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে গেছে। যত দূর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস গুলা যাবে, দাজ্জালের বাহিনীকে জমিনের ভিতরে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? তাহলে উনি আসবে কি নবী হিসাবে না উম্মত হিসাবে? পানি যেমন লবণ পেলে গিলে খেয়ে ফেলে, সব মুসলমানদের দুশ্মনকে মাটি পাওয়া মাত্র গিলে খেয়ে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তার গর্দানটা উড়ায় দাও। শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম গারকাত। কোটি কোটি ডলার খরচ করে তারা প্রজেক্ট নিয়েছে, বরকত প্রজেক্ট। ইহুদিরা এই গাছের প্রজেক্ট নিয়েছে হাতে, সব জায়গায় এই গাছ লাগায় রেখেছে। তারা বুঝাইতে চাচ্ছে এই গাছের নিচে গিয়ে আমরা লুকাবো। আরে বেটা, গাছের নিচে যে জমিনের মাটি থাকবে তোদেরকে গিলে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে এই পৃথিবীতে শাসন আসবে। ثم تكون الخلافة على منهاج النبوة। খিলাফত কায়েম হবে, নবী চলে যাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদেরকে দিয়ে এই জমিনে খিলাফত আল্লাহ কায়েম করে দিলেন। 32 বছর 6 মাস ধরে। আওয়াজ করে বলেন কয়দিন? 32 বছর 6 মাস এই জমিনের ভিতরে খিলাফত চলছে। অনেক খ্রিস্টানরা পর্যন্ত খেলাফতের ব্যাপারে অনেক কিছু লিখছেন। 32 বছর 6 মাসের ইতিহাস লিখছে পিকে হিস্ট্রি, মাইকেল এইচ হার্ট। খ্রিস্টান হওয়া সত্ত্বেও দূরবীন লাগা খুঁজো 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীর ভিতরে শাসন আসবে। সুম্মা মুলুকান আদা, রাজতন্ত্র চলবে। রাজার ছেলে রাজা হয়ে যাবে। চলছে না? সেই ইয়াজিদ থেকে শুরু, উমাবি, আব্বাসি, মামালুকি, তাতারি, ফাতেমি, সব শাসন চলছে। ইউরোপে 1000 বছর মুসলমানরা শাসন করছে। অটোমান সম্রাটদের 700 বছরের গৌরব গাথা হিস্ট্রি। আমি নিজে ওই জায়গাগুলো গিয়েছি আর দেখেছি কি ছিল মুসলমানেরা।
উজবেকিস্তান গেছি ইমাম বুখারীর দেশে, ইবনে খালদুনের দেশে, ইবনে সিনার দেশে, বদরুদ্দিন আইনির দেশে, ইমাম কোস্তালানির দেশে, বুরহান উদ্দিন মারগানানির দেশে, ইসমাইল কাফালা শাসির দেশে। কত বড় আলেম ছিলেন! এই সব আলেমদের দেশ উজবেকিস্তান। আমি নিজে গেছি, গিয়ে দেখছি কুরআন মাটির নিচে তারা পুঁতে রাখতো জালেমদের শাসন। এটাও একটা শাসন দিছে। নবীজি বলছেন থুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এই শাসনকে যিনি টেনে উঠায় নেবেন তিনি কে? এরপরে এই জমিনের ভিতরে চতুর্থ শাসন আসবে। সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া, স্বৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেলের ভিতরে নিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির মত আলেম 50 বছর তাফসীর করার পরে রাজাকার বলে বিনা দোষে দিনের পর দিন জেল খাটতে হবে, ঠিক কিনা বলে? এরকম জুলুম জালেমরা চালিয়েছে। নবীজি বলছেন স্বৈরাচাররা যখন আসবে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, তারপরে যিনি এদেরকে টেনে হিচড়ে উঠায় নেবেন। যখন টেনে হিচড়ে উঠায় নেবেন, টাকা নিয়ে যেতে পারবেন না, সম্মান নিয়ে যেতে পারবেন না, এমনকি ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে নবীজি ৫ম নাম্বার বলছেন সামনের পৃথিবী আর কোন অপেক্ষা না। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, সামনের পৃথিবীতে সব দেখা শেষ। সামনে শুধু চলবে, শুধু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আমার দেশে 54 বছরে সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যারা কোরআন দিয়ে দেশটা চালাইতে চান সবাই আজকের মাহফিলে বলি নামাজের দিকে আসে। যেই লোকের নামাজ নাই তারে দিয়ে কি কোরআনের রাজ কায়েম হবে? আজকে ফজরের পরে কোরআন ধরছেন, এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? একজনই কইছে বেশি। নাই বললে চলে, অথচ আপনি পিছনে কিছু বছর পিছনে চলে যান, প্রত্যেকটা বাড়িতে পড়তে পারো আর না পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম গড়গড় থেকে একটু একটু করে আওয়াজ বের হতো। মক্তবগুলো থেকে বাচ্চারা পড়ে পড়ে বের হতো। আমাদের দেশের কিন্ডারগার্টেন গুলো এসে এরা মক্তব খেয়ে ফেলতে চেয়েছে, কিন্তু এনজিওরা সফল হতে পারে নাই। নুরানি মাদ্রাসা মরে মরে তৈরি হয়ে মক্তব ভিত্তিক সমাজ বিনির্মাণে আবার মুসলমানরা এগিয়ে এসেছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে পরিষ্কার ভাবে আহ্বান জানাই, এই সমাজ বিনির্মাণ হবে কোরআন দিয়ে। শেষ 5টা বিষয় 5 মিনিটে বলবো, একটা লোক উঠবেন। নেতা নির্বাচনে 5টা বিষয় দেখে দেখে নেতা বানাবে। জোরে কোন কয়টা? হুব্বুন নাস মানে যেই নেতারে মানুষ ভালোবাসবে, তাহাজ্জুদের সময় দোয়া করবে, নেতা অসুস্থ হলে রোজা রেখে দোয়া করবে, জেলখানায় গেলে দোয়া করবে, ফাঁসির মঞ্চে গেলে মানুষ কাঁদবে। এমন নেতা যখন হবে, এই নেতাদেরকে দিন কায়েমের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? এবার আপনি একটু হিসাব মিলাই নেন, নেতা মানবেন কারে? 2 নাম্বার,
হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি। আমার নেতা হবে সে যে নিজে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন মানবে, সে আমার নেতা হবে। যার ভিতরে কোরআন নাই, সব হতে পারে, মুসলমানদের নেতা সে হতে পারে না। ঠিক নেই? কথা কি একটু কঠিন হয়ে গেছে? হইলে হোক। একজনে বলছে যে সঠিক কথা। এখন আপনি একটু চিন্তা করেন, আপনি কোরআনই পড়তে পারেন না, মুসলমান নেতা কেমনে হইবে? একজনকে গিয়ে নেতা বানাই দিছে, আরে তোর কাম হচ্ছে 4 ছক্কা পিটানো। ডাইরেক্ট বলতেছে তুমি শুধু 4 ছক্কা পিটানো। 4 ছক্কা পিটাইতে পিটাইতে তারে দিছে বক্তব্য দিতে, সে বলতেছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বা। ঠিক কিনা কর? তাইলে এই নেতা সবার নেতা হলো, আমি মুসলমানের নেতা এরকম হইতে পারে। 3 নম্বরে নেতা হবে ইত্তিবাউস সুন্নাহ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। আমার নেতার ভিতরে সুন্নাত থাকবে, আমার নেতার ভিতরে আদর্শ থাকবে। চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। ওই নেতা আমার নেতা হবে। এমন নেতা দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার কথা দেখি 5টা বলতে পারে কে? আমি একটু ধর্ম এখন। 4 নাম্বার আমার নেতা হবে ওই লোক আল্লিবিতিলাম, পরীক্ষার ভিতরে পড়ে যে দল পরিবর্তন করে না। জেলখানায় গেলে যে লোক হাসি দিয়ে কথা বলে, ফাঁসির মঞ্চে গেল বাতিলের কাছে মাথা নত করে না।